বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু। আমার আপু ভাইয়ারা কেমন আছেন? আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, প্রতিদিনের মতো আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম সেহরির জন্য। তাই সেহরির জন্য আমি আর কি ছোটো মাছ রান্না করেছি, তো সেটাই আজকে করে দেখাবো। তাই একটা ব্লেন্ডারের জারে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 5-6টা কাঁচামরিচ দিয়ে হালকা একটু ব্লেন্ড করে নিয়েছি। তা এখন আমি এই যে ব্লেন্ড করা কাঁচামরিচ আর পেঁয়াজটা তেলে দিয়ে দিচ্ছি। যেই পাত্রে রান্না করব পরিমাণ মতো আর কি সয়াবিন তেল দিয়ে পেঁয়াজটা আমি শুধু কাঁচা গন্ধটা করব আর কি, এটা লাল করব না, শুধু এটা ভেজে নেব যাতে করে কাঁচা পেঁয়াজের যে একটা কাঁচা ঘ্রাণ থাকে সেটা যেন চলে যায়। তাই তো আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে এখন আমি দিয়ে দিব মশলা। এখনও পর্যন্ত কোনো আপু ভাইয়ারা যদি একটা লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। তাই দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলো ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিব জিরার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। কেননা এখানে আমি কিন্তু কাঁচামরিচের ঝালটা ব্যবহার করছি, তার জন্য কিন্তু আমি শুকনো মরিচ গুঁড়ো দেইনি। কারণ এই রোজাতে আমি চিন্তা করেছি কাঁচামরিচের ঝালটা দিয়েই রান্না করি এবং আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। প্রথম রোজার থেকেই আমি কাঁচামরিচের ঝালটা দিয়েই রান্না করছি। তাই এখানে যে ছোট মাছ বলতে আর কি চেওয়া মাছ, মাছটার নাম হলো চেওয়া। এখন জানি না অন্য কোন ভাষায় বলে, তা আরেকটা নাম শুনছি আর কি, ওইটার নামটাও পীরবদিলি বলে আর কি। তাই এক এক জায়গায় আর কি এক এক ধরনের বলে। তাই সেই মাছের তেলটাও আমি এই মশলাটি দিয়ে ভালো মতো আর কি ভুনা ভুনা করে নিয়েছি। এখন ভুনা ভুনা করার পরে দিয়ে দিলাম সেই চেওয়া মাছটা, দিয়ে এটা একটু আলতো হাতে নেড়ে চেড়ে একবারে চুলাটা কমিয়ে দিয়ে একটু ঢাকনা দিয়ে এটাকেও একটু ভেজে নেব। এই যে দেখুন তেলটা কিন্তু মাশাআল্লাহ সম্পূর্ণটা কতটা উঠেছে, মাছের তেল এবং আলাদা করা যে সয়াবিন তেল দেওয়া, তাই সেটা থেকেই দুনো তেল মিলে কতটা তেল উঠেছে। তো এখন দিয়ে দিব এখানে ঝোলের পানি, একবারে অল্প করে পানি দিব, কারণ এই মাছটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তারপরে এটার সাথে আমি দিয়ে দিব একটা পাতলা করে টমেটো কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ঢাকনা দিয়ে তরকারিটা রান্না করে নিব। রেসিপিটা দেখতে দেখতে কোনো নতুন আপু ও ভাইয়ারা যদি আমার ভিডিওটা কোথাও কোনো অংশে ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। এই যে আমি পাশের চুলায় আরেকটা আর কি এই মাছেরই মাথা যেটা থাকে, এই মাথাটা আমি আলাদা করে কাঁচামরিচ আর হলো পেঁয়াজ দিয়ে এটা একবারে ভুনা ভুনা করেছি। এই মাছের মাথা যদি এইভাবে একবারে ভুনা ভুনা করে রান্না করেন তাহলে দেখবেন এটা দিয়েই এক থালা ভাত অনায়াসে খাওয়া যায়। তাই এটার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তাই এখানে আমার চেওয়া মাছটাও রান্না হয়ে গেছে। এখন আমি এটাকে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। কেমন হলো আমার সেহরির রেসিপি চেওয়া মাছ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে পাশে থাকবেন। তাই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।